এমন এমন বিষয় অনার্স ডিপার্টমেন্টের মধ্যে অ্যাড করা হয়েছে, যেমন আল কোরআনের ইসলামিক স্টাডিজ। এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃক আমাদেরকে 32টা কোর্স দেওয়া হয়েছে। কয়টা কোর্স? 32টা কোর্স, তার মানে 3200 নম্বরের, 3200 নম্বরের। ওখানে 100 নম্বর হবে আমাদের ভাইভা ভয়েস, যেটা বলা হয় ভাইভা, এবং আমাদের থিসিস এর উপর 50 নম্বর চলে যাবে, আর তাকে 3100। ঠিক না বেটি? এই 31-এর মধ্যে আপনার 7টা বিষয় আছে জেনারেল। আমাদের যারা নবীন ছাত্ররা, আপনাদের এগুলো দরকার আছে। 7টা বিষয় আছে জেনারেল সাবজেক্ট। ওখানে ইংলিশ আছে, ওখানে বাংলা আছে, ওখানে অর্থনীতি আছে, আল ইকতিসাদুল ইসলামী, ইসলামী অর্থনীতি আছে, এবং ওখানে বাংলাদেশ স্টাডিজ আছে, আল হাসিব, ওখানে কম্পিউটার আছে। এই 4টা বিষয় জেনারেল বিষয়, এগুলো অ্যাড করা হয়েছে অনার্সে। তাহলে 31 থেকে 7 চলে গেলে আর কত হয়? কথা বলুন, 24 হয়। এই 24টা বিষয়ের উপর, কোর্সের উপর আমাদের আল কোরআনের ইসলামিক স্টাডিজের যারা ছাত্ররা, 24টা বিষয়ের উপর আমাদের স্টাডি এখানে চলে। 24টা বিষয়ের মধ্যে আমরা 7টা বিষয়, আমরা 7টা কোর্স আমরা দেখি উলুমুল কোরআন থেকে। উলুমুল কোরআন, এটা উলুমুল কোরআন কাকে বলা হয়? হিয়াল উলুমু আল মুতাআল্লাকাতু বিল কোরআনি। উলুমুল কোরআন এমন এলম যেটা কোরআনের সাথে সম্পৃক্ত এলম। এই উলুমুল কোরআনকে কেন্দ্র করে 7টি কোর্স আছে। উলুমুল কোরআনকে কেন্দ্র করে কয়টি কোর্স? 7টি কোর্স। এখানে আপনার কি আছে? নুজুলুল কোরআন আছে, এখানে আপনার তাসবিহুল কোরআন আছে, এখানে আপনার হাকামুল কোরআন আছে, বিভিন্ন দিক বিদিক। এছাড়া 7টি বিষয় যাওয়ার পরে আবার আনুষঙ্গিক কতগুলো বিষয় আছে যেগুলো আমাদের অনার্সের জন্য খুবই দরকার। যেমন আল লুগাতুল আরবিয়াতুত তাতবাকিয়া। এটা বর্তমান আরবি ভাষায় কথা বলার জন্য একজন স্টুডেন্টকে, একজন ছাত্রকে আধুনিক শিক্ষা আরবি ভাষায় কথা বলার জন্য আল লুগাতুল আরবিয়াতুত তাতবাকিয়া, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কিতাব। এটা 100 নম্বরের। এছাড়া আরেকটা 100 নম্বরের কাওয়াইদুল লুগাতিল আরবি আছে, যেটা আমরা নাহু সরফ পড়ি। নাহু সরফ না জানলে কোনো কিতাব আমরা বুঝতে পারবো না। এছাড়াও এখানে আপনার তাসবিহুল কোরআন আছে, যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান কিন্তু কোরআন শরীফ ভুল পড়ে। শুধু আওয়ামের কথা বলবো না, অনেক মাদ্রাসা, অনেক বিভিন্ন ইয়ারা পর্যন্ত, মাদ্রাসার শিক্ষক পর্যন্ত কোরআন শরীফের তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে না। আপনারা যারা আল কোরআনের ইসলামিক স্টাডিজে ভর্তি হয়েছেন, আলহামদুলিল্লাহ, কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য, সুন্দর রূপ দিয়ে পড়ার জন্য এখানে একটা সাবজেক্ট আছে যেটার নাম তাসবিহুল কোরআন। এটা অবশ্যই জানতে হবে, এটাও আপনারা পাবেন। তাইলে পরে এরপরে বিশ্ববিদ্যালয়ে 5টা কোর্স দিয়েছে, সকল আকসামের মধ্যে, আকসামুল শরফের মধ্যে এগুলো আছে। তার মধ্যে একটা হচ্ছে আকীদা। আকীদা সংক্রান্ত, আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি, বর্তমানে এখন বদ আকীদার সয়লাব চলতেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদা নিয়েও বিষয় এখানে অনার্সের মধ্যে আছে, যেটা আল কোরআনের মধ্যে আছে। এবং বিশেষ করে এখানে মাযহাব, এখন লামাযহাবিদের যে উর্বাব, লামাযহাবিদের যে সয়লাব, মযহাব নিয়ে বাড়াবাড়ি চলতেছে। এই মযহাব কাকে বলা হয়? 4টা মযহাব সারা পৃথিবীর মধ্যে খুবই পপুলার এবং পরিচিত। আমরা হলাম কোন মযহাবের লোক? আমরা হলাম ইমামে আজম নোমান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মযহাবের অনুসারী। ঠিক না? তাইলে সুতরাং এই মযহাব নিয়ে এখানে আলোচনা আছে। এবং আরেকটা কিতাব এখানে আল কোরআনের ইসলামিক স্টাডিজের মধ্যে সুফিজম নিয়ে, সুফিজম নিয়ে এখানে স্টাডি আছে। রেসালাতুল বুশাইরি যেটা এখানে দেওয়া হয়েছে, এভাবে তারেক নিয়ে আছে। তাহলে আল কোরআনের ইসলামিক স্টাডিজ এটা এমন একটা বিষয়, একজন ছাত্র যদি 4টা বছর অনার্সে পড়ে এবং 1টা বছর যদি আল কোরআনের ইসলামিক স্টাডিজের মধ্যে যদি সে কি করে, মাস্টার্স করে, আলহামদুলিল্লাহ, তার মধ্যে অজানা কোনো কিছু থাকবে না। বিশেষ করে এখানে যারা তফসির, আমাদের তফসির আল কোরআনে, আমি এটা বলে শেষ করে দেবো, সময় যেহেতু কম। তফসির আমরা যারা পড়ি, আমরা কামিলে তফসির পড়ি, কিন্তু অনার্সের মধ্যে 1 বছর মেয়াদী যে মাস্টার্স এবং অনার্স 4 বছর মেয়াদী যে আল কোরআনের ইসলামী যে তফসির আছে, তফসিরের মধ্যে 5টা স্তর আছে, 5টা বিষয় আছে। যেমন তফসিরে মুকারিন, তফসিরে আপনার বিসসালাত, তফসিরে বিদুন ইসসালাত, তফসিরে মুহাসসির, তফসিরে কাদিম। এই 5টা কোর্স নিয়ে আবার এর আদলে 5টা তফসিরের কিতাব আছে। তাহলে 5 25টা তফসিরের কিতাব হয়। তফসিরে মুকারিন যেটা আছে, এটার আদলে আবার 10টা তফসিরের কিতাব আছে। তাহলে 35টা তফসির আল কোরআনের ইসলামিক স্টাডিজ আছে।
তাহলে আল কোরআনের ইসলামিক স্টাডির মধ্যে যদি 35টা তফসির থাকে, 35টা তফসিরের সাথে আপনার পরিচয় আপনি লাভ করতে পারবেন। মুসান্নিফ কারা এগুলো পড়ার সুযোগ হবে, যেমন তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, হ্যাঁ আপনার তফসিরে তাবারি, বিভিন্ন তফসির এখানে আছে। আরেকটা তফসির যেটাকে তফসিরে হাবি বলা হয়, দামেস্কের বড় আলেম যিনি এই তফসিরটা লিখেছেন 800 খণ্ডের, এরকম বড় বড় তফসির আল কোরআনের ইসলামিক স্টাডিজ অনার্স বিভাগের মধ্যে এই তফসিরগুলো আছে। তাহলে আমরা যদি এই আল কোরআনের ইসলামিক স্টাডিজকে যদি মূল্যায়ন করি, পৃথিবীর সব এলমের মূল তো কোরআন। কোরআন না জানলে কোনো কিছু জানা হবে না। আর আমরা অনেকে মনে করি এটা কঠিন, কঠিন না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি, আল্লাহ কোরআনে বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, তোমাদের উচিত কোরআনকে স্টাডি করা। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, যেভাবে কোরআন শরীফ আয়াতে অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে মানুষ কোরআন শরীফকে চর্চা করে না কেন, মানুষ কোরআনকে গবেষণা করে না কেন। তাইলে আমরা এই কোরআন এবং সুন্নাহর আলোকে এটাই বুঝতে পারি, আল কোরআনের ইসলামিক স্টাডিজ আমরা যারা তোমরা যারা ভর্তি হয়েছ, ভালোভাবে যদি আমরা উস্তাদের সংস্পর্শে এসে যদি তোমরা যদি লেখাপড়া করো, ইনশাআল্লাহ আজিজ তোমরা একজন বড় আল্লামা হবে।